ঠিক আছে, ছোট বউয়ের যখন ছেলের বউ ভাত করতে আপত্তি আছে তখন আমরা আর জোর করব। নতুন বউয়ের কপালে যখন বউ ভাত টেকা নেই তখন কি আর করা যাবে বল? কপালে বউ ভাত নেই মানে? বউ ভাত হবে, নিশ্চয়ই হবে। উনি নিশ্চয়ই খুড়িমাকে রাজি করাতে পারবেন। এই তো ঠিক যেমনটি চেয়েছিলুম তেমনটাই তো হচ্ছে। আসলে মইন, তোর ছোট কাকিমার মন মেজাজটা ঠিক নেই রে বাবা, তাই আচার অনুষ্ঠান করতে তার মন চাইছে না। সে তো বুঝলাম, কিন্তু এটা কি করে হয়? মুখুজ্জে পরিবারে এরকম আগে কখনো হয়নি, আর না না এখনো হবে না। না বাচ্চা মইন, তুই ব্যাপারটা ঠিক বুঝতে পারছিস না বাচ্চা। আসলে কি বল দেখি, ওই পাড়া প্রতিবেশীদেরকে নেমন্তন্ন করলে না তারা নানা জনে এসে নানা কথা বাড়ি বয়ে এসে শুনিয়ে যাবে, বুঝেছিস? আমি তো একেবারে লজ্জায় মাথা খেয়েছি, তারপর এই সমস্ত হাসি তামাশা আমার মোটেই সহ্য হবে না। বেশ, তোমরা যখন চাইছো না তখন আজকে বউ বাড়ির সকলকে ভাত পরিবেশন করুক। কালকে না হয় বউয়ের বাড়ির লোকজনকে ডেকে খাইয়ে দেওয়া যাবে, আর সেই সুবাদে তাদের সঙ্গে আলাপটাও সেরে ফেলা যাবে। আমিও তো সেই কথাই বলছিলাম মইন, ছোটখাটো একখানা অনুষ্ঠান করলে কি বা এমন ক্ষতি হবে বল দেখি? ঠিক আছে, মইন যখন বলছে তখন আসল কথা বর্দি, তোমরা তো জানো মইনের কথা আমি কিছুতেই ফেলতে পারি না। ও বৌমা, যাও অনুষ্ঠানে জোগাড় যন্ত্র করোগে, যাও। হ্যাঁ খুড়িমা। হ্যাঁ, যা করা তাড়াতাড়ি করতে হবে, হাতে তো আর সময় নেই। আমি বলি কি, মামাবাবু বরং নেমন্ত্রণের দিকটা দেখুক, আর ওদিকে নকুর বিহারীকে নিয়ে বাজার পাটটা সেরে ফেলুক। বড় মা, মেজো মা, ছোট মা, তোমরা শিগগির চলো। বিনু দিদির পা পুড়ে গেছে। মা, সে কি? কি সর্বনাশ, বালি তো নিজের ঘরেই আছে, কেমন করে পা পুড়লো? কতখানি পুড়েছে? কে আছে ওনার সঙ্গে বলো? বুঝতে পারছি না গো দাদাবাবু, ধূপধানিটা দিতে গেছিলাম, অসাবধানে পায়ের ওপরে। দাঁড়ো, আমাকে তো বিনু দিদি বিহারী দাদাবাবুকে খবর দিতে বলেছিল, আমি বিহারী দাদাবাবুকে খবর দিতে যাই। আচ্ছা, এখন আমার চেয়ে বিহারি বেশি হয়েছে, সব ব্যাপারে বিহারিরই আগে ডাক পড়ছে। ও মইন, আরে বাবা জানা, তুই একবার দেখে আয় গে, ওষুধপত্র তো দিতে হবে, কতখানি পুড়েছে সেটা তো দেখতে হবে ভালো করে, নাকি? পারি না বাবু, এই বাড়িতে একটা কি করছে বলো তোকে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। আচ্ছা, এই অসময়ে বিনু আবার ধূপ জ্বালাতে কেন? পারি না বাবু, আমার এইসব শুনলে হাত পা কাঁপে। বুঝতে পারছো না দিদি, তুমি তো দেখছি কিছুই বোঝো না। শনি গো শনি, এ বাড়ির ওপরে না শনির দৃষ্টি পড়েছে। তুই চুপ কর দেখি ছোট, এখনো সব কথা তো না বললে চলছে না। মইন, চল আমার সাথে বিনুর ঘরে গিয়ে দেখি কি হয়েছে। দাঁড়াও কাকিমা, এতজন মিলে ওনার ঘরে গিয়ে ভিড় করার কোনো দরকার নেই এখন। শুনলে তো, খেমে গেল বিহারীকে ডাকতে, তোমাদের বিপদ ভঞ্জন বিহারী। ও মইন, তা বেহারি যাচ্ছে, যাক না, তা তুই একবার কি দেখে আয়। আরে বাবা, বিনু তো আমাদের আশ্রিতা, তাকে দেখাশোনার দায়িত্ব তো আমাদেরই, নাকি? দেখো মা, আমার সময় নেই, আমার এখন বইপত্র নিয়ে একটু বসতে হবে। আর তাছাড়া ধূপদানির আগুন যখন, তখন তো বুঝতেই পারছো কতটা পুড়েছে। আচ্ছা মাসি, ওনার যখন লেখাপড়া আছে তখন তুমি ওনাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি তোমার সাথে। না চুনি, তোর গিয়ে কাজ নেই। তাছাড়া কালকে থেকে সুহাসকে নিয়ে তোর মনের উপর দিয়ে অনেক ধকল গেছে। কেউ যদি না যায় তাহলে আমি একাই যাই। ও মইন, আমি বলছি কি, ওই বৌভাত টৌভাত এখন তাক, বাড়িতে শুভ অনুষ্ঠান, পোড়া টোড়া অমঙ্গল রে বাবা। কি বলছো মা? বৌভাত থাক কি করে হয় সেটা? মেয়েদের জীবনে বৌভাত একবারই আসে, বারবার নয়। সেটা থাক বললে কি করে চলবে? না বাচ্চা মইন, বরঞ্চ থাক। কাল থেকে বাড়িতে যা শুরু হয়েছে না, সকলেরই মন মেজাজ খুব খারাপ জানো বাচ্চা। বরঞ্চ ওই বৌভাতের অনুষ্ঠান পরে একদিন হবে কোন। বেশ, তোমরা যখন চাইছো না তখন আজকে বউ বাড়ির সকলকে ভাত পরিবেশন করুক। কালকে না হয় বউয়ের বাড়ির লোকজনকে ডেকে খাইয়ে দেওয়া যাবে, আর সেই সুবাদে তাদের সঙ্গে আলাপটাও সেরে ফেলা যাবে। সেই ভালো। ও বৌমা, তুমি বরং নতুন বউকে একটু সাজিয়ে গুছিয়ে বউ ভাতের ব্যবস্থা করো দেখি। হ্যাঁ ছোট বউ, তুমি ওই কেমি সুদামইয়া নকুরকে ডেকে পাঠাও তো, তাহলে তো হাট বাজার রান্নার ব্যবস্থা এসব করতে হবে তো। ঠিক আছে বড়দি,
তোমরা যখন এত করে জোর করছো তখন যা বলছো তাই হোক।